ওই জবান খুলে সকলে বলেন কারবালা শিক্ষায় বিশ্বনবীকে নেতা মানার কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, সকলে বলবেন আমার নেতা তোমার নেতা প্রস্তাবকে গ্রহণ করা হলো না। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমি সংক্ষেপে শিক্ষাটা, মূল শিক্ষাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দেহ পড়ে থাকলো কারবালায়। সবচাইতে করুণ একটা কাহিনী হলো, ছোট্ট একটা শিশু বাচ্চা, নাম হলো আলী আসগর। জলেবার নাম কি? সবসময় জিহ্বা বের করে, ঘরের মধ্যে এক ফোঁটাও পানি নাই। ফোরাতের পানি শিয়াল কুত্তা খায়, শিয়াল কুকুরেরা ফোরাতের নদীর পানি খায়, কিন্তু আওলাদে রাসূল আলী আসগর ছোট বাচ্চা তৃষ্ণায় ছটফট করতেছে, জিহ্বা বের করে মায়ের স্তনে দুগ্ধ নেয়। হোসেন রাদিয়াল্লাহু তার সন্তানকে পানি পান করানোর জন্য ফোরাতের দিকে অগ্রসর হয়ে বলতেছে, আমার সঙ্গে তোমাদের শত্রুতা হতে পারে, কিন্তু আমার এই শিশু বাচ্চা তো কোনো ক্ষতি করে নাই, ওই কি এক পেয়ালা পানি পান করানো যাবে না? সঙ্গে সঙ্গে জিয়াদের পক্ষ থেকে বলা হয়, আমরা মূলত শত্রু হলো আওলাদে রাসূল, রাসূলের বংশধরের শত্রু। তীর মেরে দিল, আলী আসগরের বুকের মধ্যে তীরটা ঢুকে গেল। ছোট্ট বাচ্চাকে মায়ের সামনে হাজির করা হলো। হোসেন রাদিয়াল্লাহু বিবি সন্তান কপালে চুমা দিয়ে মুস্কি মুস্কি হেসে বললেন, ওগো স্বামী, আমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। ফোরাতের পানি তার ভাগ্যে না থাকলে কি হবে? সে আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি পান করতেছে। শাহাদাতের পিয়ালা, সবচেয়ে দামি পিয়ালা, মা হাতানিয়া দুখুলুল জান্নাতা বিহুব্বি আইয়াজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তার আশারা মারাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবেন, কেরে বান্দা, আমি তো জান্নাত দিলাম, সেই জান্নাতে ছটফট করিস কেন? বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে শহীদ হওয়ার কারণে তুমি আমাকে জান্নাত দিয়েছো, কিন্তু জান্নাত আসার পরে এই শহীদ হওয়ার ভিতরে যে শান্তি, সেই শান্তি আমার জান্নাতের মধ্যে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমি আবার দুনিয়াতে যাওয়ার চাই, আবার বাতিলের বিরুদ্ধে লড়াই করে আবার শহীদ হব, আবার শহীদ হব। আশারা মাররাতান, কম করে 10 বার হলে বাতিলের বিরুদ্ধে শহীদ হব। শাহাদাতের মধ্যে যেই শান্তি, তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি না। তার মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করে মুসলমান যখন জীবন দেবে, সেই জীবন সাধারণ জীবন না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার নানার বিরুদ্ধে লাগলো, নানাকে বিশ্ব নেতা মানবে না বলে নানাকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। আমার নানা মক্কা থেকে মদিনায় হিজরত করলো। আমার নানা যদি শুধু নবী হইতো, তাহলে আবু জেহেল কোনোদিন আমার নানার বিরুদ্ধে কথা বলতো না। কিন্তু আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। তুমি কি বলো, এ জিদের সামসারা কি কও? আমার বাবা কি খালি বিশ্ব আলেম? আজকে বাংলাদেশের যারা বড় আলেম হবেন, তাদেরকে আল্লামা সাঈদীর মতন বীর হওয়া লাগবে। ধরে কথা তুই বিশাল সাইকেলহীন, হ্যাঁ, তোমার আলীর চাইতে তুমি বড় আলেম নাকি? এই আলীর চাইতে বড় আলেম? যে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে এদের জানজারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হযরত আলী কেমন ছিলেন?
কে এরা কারবালার থেকে শিক্ষা নিবে, এটা জানার দরকার আছে না? নাই কেমন ছিলেন? রাসূলকে হত্যা করার জন্য মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর। আমার ওয়াজের কাছে পাবে। কাবা ঘর সে শপথ করে বলতেছে, আল্লাহ রাসূলের মাথা দেহ থেকে আলাদা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। নবী তখন সাহাবীর সামনে আলোচনা করতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন, চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, মক্কার সবচেয়ে বড় বীর আমর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তারপরে পানি পান করবে, এই ঘোষণা করেছে কাবা ঘর ছেড়ে। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বললেন, হুজুর, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওই আমর আপনার কাছে আসার আগে আল্লাহ যেন হাত পা অবশ করে দেয়। কারণ আমরা তো দোয়ার হাতিয়ার, ধরে কোন কিসের হাতিয়ার? আজকে দোয়া দিয়ে আমরা সব কাজ করবার চাই। আল্লাহ জেলখানায় যারা বন্দি আছে, আল্লাহ এই বন্দি ময়না পাখিগুলো কাউয়ার অত্যাচারে, জোরে কান কিসের অত্যাচারে? কাউয়া, জোরে কান কি? আল্লাহ সেই বন্দি ময়নাগুলোকে আমরা ফিরে পেতে চাই। আল্লাহ কাছে চোখের পানি পড়তে পড়তে আদম নবীর মতো ঘাও হবি রে, কিন্তু দোয়া কবুল হবি না। আদম আলাইহিস সালামের মতো চোখের পানি পড়তে পড়তে ঘাও হবে। 10ই মুহররম তারিখে আল্লাহ আদমের তওবা কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। কি কারণে করছে? খালি কান্দে। তো এখন ব্যাপারটা হলো কান্দবো, আমরাও কান্দবো। এখন ঘরত লাগছে আগুন। আমি এখন জানার বিছানা নামাজ পড়া বলতেছি, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ তুমি বলেছো সাবর পাওয়ার যদি চাও ধৈর্যের নামাজের মধ্যে দিয়ে চাও। আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে কান্দি, আল্লাহ আমার আগুন লিবে দাও। আল্লাহ কবি, এটা কি মরুভূমি? তোর আশেপাশে কি পানি নাই? তুই পানির বালতি না দিয়ে দোয়া হাত তুললো কেন? দোয়া করতেছে যে আল্লাহ চোরের হাত থেকে আমরা বাঁচতে চাই। 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করতেছে ইমাম সাহেব, আল্লাহ যে হারে চুরি শুরু হয়ে গেছে, চোরের হাত থেকে আমাদের এই কি ল্যাঙ্গাফির এলাকাকে তুমি হেফাজত করো। চোর মসজিদের জানলা থেকে বলতেছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ চোরও চাই দোয়া কর, আমও আছি। কিন্তু যদি ইমাম সাহেব বলতো কিসের দোয়া রে, এই 2টা হাত শুধু দোয়া করার জন্য, এই 2টা হাত হলো চোরকে দমন করার হাত। এই 2টা হাত আগামীকাল থেকে 2 হাতা করে লাঠি বানাবে। যে রাস্তা দিয়ে চোর আসে আমরা গোপনে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দেখি চোর কেমনে ন্যাঙ্গা ফিরে এলাকায় ঢোকে। আপনারা বলেন চোর কি আমিন কবি? আজকে কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। জনগণের কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন চোখের পানি বের করে 2টা হাত করে দোয়া করবেন, ওসমান গনির মতন সাহাবী বলতেছেন, সব সাহাবী চুপ আছে। আর সুকুত আমি রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। চুপ থাকা কি সম্মতির লক্ষণ? তো এখন ওসমান গনির কথা মতো রাসূল হাত তুলতেছে। এই দেখেন, আমার দিকে খেয়াল করেন, রাসূল হাত তুলতেছে, দোয়া করবে, আল্লাহ আমার হাত পা অবশ করে দাও। এই দোয়া করবি। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর সামনে কোরআন হাজির করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। আলাল কিতাল, কিতাল কিতাল জিহাদ না কিতাল। ওগো নবী, শুধু 2 হাত তুলে বাতিলের বিরুদ্ধে দোয়া করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। যারা আপনার সামনে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দৌড় দিয়ে আপনি মদিনাকে হেফাজত করতে পারবেন না। মদিনাকে বাঁচাবার গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে কিতাল ঘোষণা করতে হবে। হাত আর তুলবি, কেউ তো আর জানে না, নবী জানে। হাত নামাছে। সাহেব বললেন, হুজুর এতদিন মনোযোগ করলাম, হাত উপর দিকে যায়।
সে হাত উপরে না যায় নিচে গেল কেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমর আমাকে হত্যা করার জন্য আল্লাহর কাবাঘর ছেড়ে রওনা করেছে শপথ করে, আমি নবীর কাছে আসার আগে সেই আমরের কাছে যাইতে পারবা, এমন কি কেউ তোমাদের মধ্যে আছো? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করে, যে বীর আসতেছে নবীকে হত্যা করার জন্য, ওই বীর যে তরবারি ব্যবহার করে সেই তরবারির ওজন হলো 3.5 মণ। জোরে কোন কয় মণ? ওই বীর আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর সেই বীরের সামনে আমরা টুটকা ফাটা ক্ষুধাকে 3 ভাগ করে খাওয়া সুন্নত, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, 1 ভাগ খাওয়া। আমরা সেই সুটকা মুসলমান অত বীরের সামনে কেমনে দাঁড়াই? সমস্ত মুসলমান যখন চিন্তা করে, এমন সময় 11 বছর বয়সে কিশোর বাচ্চা পিছন থেকে আলী দাঁড়ায় বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আল্লাহ রাসূল কাছে ডাক দিয়ে বলেন, আলী তুমি কি জানো যে আমর আমাকে হত্যা করবে, আমাকে হত্যা না করলে পানি পান করবে না, সে আমরের খবর কি তুমি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলতেছে কোনো খবর আমার জানতে হবে না, আল্লাহর ঈমান আমার ভিতরে আর রাসূলের প্রেম আমার কলিজায়। শুধু আমর নয়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর ঈমান আমাকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আল্লাহ ঈমান আমার ভিতরে, সুবহানাল্লাহ, আর রাসূলের মহব্বত আমার কলিজায়। আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার সামনে একটা আমর এসে আপনাকে হত্যা করবে, আমি চাইছে দেখবো। আজকে আল্লাহর কোরআন বাংলার জমিনে ভুলণ্ডিত হবে, নবীর আদর্শ বাংলার জমিনে চলবে না, এই দৃশ্য আমরা দেখবো। এমন ন্যাংরা মুসলমান আমরা হতে চাই না। ধরে বলেন, ন্যাংরা হবে দেখতেছে। দেখো আল্লাহ রাসূল বলে, আমি তুমি কি করবা? বলে, আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ নবী বললেন, ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি কয়, হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে কোনো তরবারি নাই, তবে কুরবানির সময় উদ্দুম্ব জব করি একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, সেটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে গিয়ে বাড়ি থেকে তরবারিটা নিয়ে আসলেন, মাত্র 27 ইঞ্চি। ধরে কয় ইঞ্চি? আল্লাহ রাসূল 27 ইঞ্চি তরবারি আলীর হাতে দিয়ে বলেন, আলী যাও, তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে, ওর 3.5 মণ তরবারি হতে পারে, তুমি 27 ইঞ্চি তরবারি নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাও। আসাদুল্লাহিল গালিব, হোসাইন বলতেছে, আসাদুল্লাহিল গালিব আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আজকে যারা বড় বড় আলেম হবে তাদেরকে বীর হওয়া লাগবে, বাকিদের সামনে আগে তাদেরকে দাঁড়াতে হবে। ধরে বলেন কথা ঠিক? এক দৌড় মারতেছে, পিছন দিক থেকে আল্লাহ নবী ডাক দেন, আলী মাত্র 27 ইঞ্চি একটা তরবারি দিলাম, এই তরবারি পাইয়া তুমি দৌড় মারতেছো কেন? তুমি আসতে গেলেও তো এই রাস্তায় আমরকে পাবা, তবে দৌড় মারার কারণ কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যখন আমাকে হুকুম দিলেন এই তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াও, হুজুর আমার ঈমান এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, ওই মহাবীর আমর কাফের শয়তান আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। সমস্ত সাহাবেরা কয়, কি কয় বেটা, 27 ইঞ্চি একটা চাকু নিয়ে 3.5 ওজনের তরবারির সামনে দাঁড়াবে? ঈমানের পরে গরিয়া হয়ে বলতেছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি একলা না, যাও। ইমাম বলতেছে, আমি একলা। কথা কন, একলা? রাসূল বেশি কিছু বললেন না, শুধু বললেন তুমি একলা না, যাও। দৌড়ে গিয়ে দেখে
আমর শুধু একা না, তার পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আর আমর খালি হাতির মতন হাঁটতেছে। আলী সামনে গিয়ে আমরের একটা লাইন বরাবর দাঁড়ায় গেছে। মহাবীর আমর বলতেছে, তুই কে রে পুস্কা? তুই আমার সামনে দাঁড়াইলি, হাতে একটা চাকুলিয়া। হযরত আলী চাকু দিয়ে আমরের সামনে একটা টান দিয়ে বললেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবীকে হত্যা করো তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা। সোনালে বলবেন না? সামান্য একটা চাকু মাটিতে দাগ দিয়ে বলতেছেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবীকে হত্যা করবি? হত্যা করার দূরের কথা, যে দাগটা দাগ দিলাম, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা। যা। সঙ্গে সঙ্গে আমরের কলিজায় আল্লাহ ভয় তৈরি করে দিলেন। সমস্ত কাফেররা বলতেছে, মারেন 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 মারেন। কি বলতেছে আপনার সামনে? আপনি কেন এত বড় তরবারি ঘাড়ের উপরে নিয়ে আসেন? এখন কাফেরদের মিছিলে মহাবীর আমর যখন ওই ছোট্ট আলীকে মারতে চায়, যখন সাইদের তরবারি হয়তো আলীর দিকে বাড়ায় দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছি